আজকে যেহেতু ঈদ, তাই ভোর 5:30টায় ঘুম থেকে উঠেই আজকে বাইরে বের হয়ে গেলাম। যেহেতু এখনো অনেকটা টাইম আছে নামাজের, তো এখন আমি আমার বাড়ির রাস্তায় বের হলাম একটু হাঁটার জন্য। আর দেখা যাক কে কে ঘুম থেকে উঠে আমার মতো এরকম হাঁটতেছে, তাদের সাথেও দেখা হলো। সকালের পরিবেশটা কিন্তু অনেক জোস। আপনি যদি সকালে না উঠেন তাহলে এই পরিবেশটা, প্রকৃতির এই আভাসটা আপনি কখনোই অনুভব করতে পারবেন না। রাস্তায় বের হওয়ার পর দেখলাম যে অনেকেই উঠে গেছে এই পর্যন্ত। দোকানও খোলা আমাদের বাড়ির পাশের, এবং এই যে জাকের ভাই, উনি ওনার সিএনজি দেখছেন সমস্যা হয়েছে কিনা, নাকি পরিষ্কার করছেন সিএনজিতে। আর এখানে রয়েছে বাবলু কাকার বাড়ির সামনে ডোকেশ ভাই। তো রাস্তা থেকে ফিরে আমি চলে আসলাম আমার বাসায়, এবং এখান থেকে আমি গরুটা না বের করার জন্য অনেক চেষ্টা করতেছিলাম। গরুটা সম্ভবত খিদা লাগছে, তাই বারবার আমাকে দেখে এগিয়ে আসছে সামনের দিকে, কিন্তু আমাকে ঢোকার সুযোগ দিচ্ছে না। তাই তাকে কিছু কাঁঠাল পাতা দিয়ে আমি ভিতরে গেলাম এবং দড়িটা খুলে তাকে বের করে আনলাম বাইরে। তো বাইরে নিয়ে এখন আমি তাকে নিয়ে যাওয়া আমাদের উঠানে। যেহেতু তার খিদা লাগতেছে, তাই সে চারদিকে ঘাস দেখে এবং লতাপাতা দেখে বারবার ওইদিকে ছুটতেছে যেদিকে তার ভাল লাগতেছে। তো এরই ফাঁকে আমি তাকে নিয়ে গেলাম, আমাদের একটা পেয়ারা গাছ আছে উঠানের মাঝখানে। তো এখানে নিয়ে গিয়ে আমি তাকে বেঁধে দিলাম রশিটির সাহায্যে। এই কয়টা দিন নোয়াখালীতে বৃষ্টি হয়, মোটামুটি ঠান্ডা আছে, তাই এই গরুটাকে গোসল করানোর সময় গরুটা ঠান্ডা পানি থেকে একটু দূরে সরে যাইতে চেষ্টা করতেছিল বারবার, কিন্তু আমি তাকে চেষ্টা করছিলাম ভালোভাবে গোসল করানোর জন্য। এরপর আমি তাকে পানির সাথে ভুসি মিশিয়ে ভালোভাবে এই মিশ্রণটা তাকে খেতে দিলাম। গরুরা এটা অনেক পছন্দ করে, আমরা জানি, ছোটবেলা থেকেই দেখতেছি আমাদের প্যারেন্টস থেকে। এরপরে এই জায়গাটা রেডি করলাম আমাদের বারিন্দায় কাটাকাটি করার জন্য। এখানেই মাংস কাটা হবে সম্ভবত। বাসায় এসে দেখি এখনো আমার বড় ভাই ঘুমাইতেছে, তাই তাকে একটু জ্বালাইলাম সকাল সকাল। সে হয়তোবা কালকে রাতে দেরিতে ঘুমাইতেছিল, তাই তাকে বারবার বিরক্ত করে উঠাইলাম। পরে আমি গোসল করে নিজের গোসল সারলাম। গোসল করে এসে আমি রেডি হচ্ছি, এইখানে আয়নার সামনে একটু স্টাইলও করলাম। তারপরে এই রান্না করে এসে দেখি আমার ফেভারিট এবং নোয়াখালীর সেরা একটা খাবার, যেটা আমরা সেমাই বলে জানি, লাচি, ময়দার সেমাই। তো গাইজ, অবশেষে মসজিদের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম আমাদের বাড়ি থেকে। তো বের হওয়ার পরে এখন দেখা মিলল নাইমের সাথে। এই যে নাইম, ঈদ মুবারক। ঈদ মুবারক, ঈদ মুবারক। কি অবস্থা? আলহামদুলিল্লাহ। কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে নাইমদের গরু, আর এটা হচ্ছে আমাদের বাবলু কাকাদের বাড়ি, নাইমেরও বাড়ি, নাহলে সবার মনে কষ্ট নেবে, তাই না? তো নাইমের সাথে আমি হেঁটে হেঁটে চলে গেলাম মেইন রোডে সিএনজি নেওয়ার জন্য। অবশেষে আমরা চলে আসলাম বজরা জামে মসজিদে, যেটা আমাদের ইসলামগঞ্জ বাজারে অবস্থিত। কাকাই, ঈদ মুবারক। এখানে আমরা মসজিদের ভিতরে সবাই আত্মীয় স্বজন, ফ্যামিলি সকল মেম্বার একসাথে মিলে মিশে আমরা ঈদের জামাতে অংশগ্রহণ করলাম এবং সময়টা উপভোগ করলাম সুন্দরভাবে। মসজিদ থেকে বাড়িতে আসার পর দেখি ভাই গরু নিয়ে এই অবস্থা হইতেছে। এখন আমরা আছি আমাদের বাবলু কাকার সাথে। তো এখন জানতে চাইবো যে ওনার এই বছরের কোরবানির ঈদটা কেমন কাটতেছে। কাকা, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ, আমরা সবাই মিলেমিশে সুন্দরভাবে আমাদের এই সমাজে, এই পরিবেশে অতি সুন্দরে আমরা ঈদের উদযাপনটা করতেছি, এবং আমরা সবাই মিলে মসজিদে নামাজ পড়ছি। একত্রিত নামাজ পড়ে এসে আমরা মা বাপের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কবর জিয়ারত করছি। কবর জিয়ারত শেষে আমরা সবাই সবার বাড়িতে এসে কোরবানি দিয়েছি, এবং কোরবানির আনন্দটা খুব সুন্দরভাবে আমরা উপভোগ করতেছি একে অপরকে নিয়ে। আমাদের গরিব দুঃখী যত মানুষ আছে, মেহনতি, সবাইকে সাথে নিয়ে আমরা যতটুকু পারছি সবাই সহযোগিতা করে আনন্দর ভাগটা দেওয়ার জন্য আমরা মনের দিক দিয়ে খুবই সচেতন এবং চেষ্টা করতেছি। বাকি আল্লাহ যেন আমাদের এই কোরবানকে সুন্দরভাবে পালন করার জন্য আমাদেরকে সেই জ্ঞান দেয়, তৌফিক দান করে। আমরা আল্লাহর দরবারে সেই শুকরিয়া আদায় করি। আচ্ছা, আর যারা ধরেন দেশের বাইরে ঈদ করে, যেমন ঢাকা বা অন্যান্য জায়গায়, কিন্তু দেশের বাড়ি আসে না,
তো তাদের উদ্দেশ্যে কিরকম আপনার প্রস্তাব দিতে চান, কোনো মতামত? সকল মুসলিমদের জন্য, সারা বিশ্বের সকল মুসলিমদের জন্য আমরা আল্লাহর দরবারে প্রার্থনা করি যেন এই কোরবানটা সবাই সুন্দরভাবে সারা পৃথিবীর সকল মুসলমান দিতে পারে। গরিব দুঃখী মানুষ কোনো ভেদাভেদ সৃষ্টি না করে একে অপরের প্রতি সকল সহানুভূতিতা রেখে আল্লাহ যেন সবার কোরবানকে কবুল করে নেয় এবং একে অপরের প্রতি সুন্দরভাবে সদ্ব্যবহার দিয়া একে অপরের প্রতি ভালোবাসা সৃষ্টি করে এবং আগামী দিন যেন সুন্দর জীবন সবাই গড়তে পারে। এই কোরবান আনন্দের দিন, এই কোরবান মানুষের পবিত্র একটি দিন। এই কোরবান যেন প্রতিটি মুসলমানকে আত্মার বন্ধনে আত্মীয়তা সৃষ্টি করে যায় এবং ভবিষ্যৎ জীবন যেন আরো সুখী সমৃদ্ধশালী ভাবে চলতে পারে, এই প্রত্যাশা আমরা রাখি ইনশাল্লাহ। তাহলে আপনি আশা করছেন যে ঈদটা সবার ত্যাগের মাধ্যমে আরো সুন্দর কাটুক? আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে আমরা এটাই চাইতেছি, প্রতিটি মুসলমান এই ত্যাগকে যেন আনন্দের সহিত গ্রহণ করে নিয়ে সারা জীবন যেন আনন্দ সহিত কাটতে পারে, সেই তো আশাটুকু আমরা আল্লাহর দরবারে সবসময় প্রার্থনা করি। কাকা, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। ঈদ মোবারক। থ্যাংক ইউ ভেরি মাচ। ঈদ মোবারক সারা বিশ্বের সকল মুসলমান। আলহামদুলিল্লাহ। এরপরে বেলা 9টা 9:30 নাগাদ থেকেই শুরু হয়ে গেল সকল কোরবানির কার্যক্রম এবং ধীরে ধীরে এটা চলতে থাকে প্রায় বেলা 2:30টা পর্যন্ত। ফাহিম, আজকে ঈদ আপনার কেমন কাটতেছে? আলহামদুলিল্লাহ, ভালো কাটতেছে। তো আপনার আশেপাশে কিরকম মনে হচ্ছে যে ঈদুল আজহা সম্পর্কে আপনার প্রতিবেশী এবং আত্মীয় স্বজন ওদের মধ্যে কিরকম শুভেচ্ছা বা অবস্থা দেখতেছেন? নতুন কিছু না, আগের মতোই সারা জীবন যেভাবে কাটছে সেভাবে চলতেছে। ঢাকা শহরে বলতে ঢাকা শহর থেকে ভালোই আছে। ঢাকা শহর থেকে এটা কেন ভালো আপনার এটুকু মনে হইতেছে? কারণ ঢাকা শহরে কুয়োটা কাটার পর শেষ, বাহাজে চলে যাওয়া হয়, কিন্তু গ্রাম অঞ্চলে যেভাবে গরু কাটা দেখা হয় বা আত্মীয় স্বজন আসে সেভাবে ঢাকা শহর তেমন হয় না। তাহলে এটা হচ্ছে মেইন কারণ যেটার কারণে ঢাকা থেকে দেশের বাড়ি যেমন নোয়াখালীতে আপনার যে কোনো ঈদ বা অনুষ্ঠান ফার বেটার। অবশ্যই, এই হচ্ছে আপনার ওপিনিয়ন? নিঃসন্দেহ, এটা আমার না, এটা পুরো বাংলাদেশের ম্যাক্সিমাম সবাই। আচ্ছা, তো ছোটবেলার যেরকম একটা ঈদের আমেজ আর এখন বড় হয়েছেন যেরকম, তো এখনকার মধ্যে পার্থক্য কি আর ছোটবেলা পার্থক্য কি, নাকি এখন ভালো নাকি ছোটবেলা ভালো? অবশ্যই ছোটবেলায় ভালো ছিল, কারণ ছোটবেলায় যেভাবে আসা যাওয়া হতো, নানার বাড়ি খালার বাড়ি, খালার বাড়ির থেকে খালাতো ভাইরা আসতো, মামাতো ভাইরা আসতো, তো ওটার সাথে তো মেয়েরা লাভ না। বর্তমান যেভাবে আমরা সবাই নিজের মন মতো চলি, কোরবানে সবাই নিজের ব্যস্ত, ছোটরা যেভাবে মজা করে আমাদের সেভাবে মজা করতে পারি না। বুঝতে পারছি। তো সকল কাজ শেষে এবার বেলা 3টায় আমরা খেতে বসলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।